হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাঙালির রান্নাঘর। আজকে রান্না করব বাঙালির প্রিয় চচ্চড়ি। শীতের সবজি চচ্চড়ি রান্না করব। ওই মেচড়ি, আলু, বেগুন, সিম, কুমড়ো দিয়ে সবজি রান্নার জন্য চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে সবজিটি রান্না করব। রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল নিয়ে নেব। তেল গরম হলে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুন কুচিটি 1 মিনিট মতন ভেজে নেব। তারপর দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো, সিম, কুমড়ো, বেগুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ওপর দিয়ে লবণ দিয়ে দেবো। খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো। সবজির চচ্চড়ি রান্নার জন্য সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পুঁই মেচড়ি। পুঁই মেচড়ি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে নাড়িয়ে নেব। ওপর দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এইভাবে সবজিগুলো 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। সবজিগুলো খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার সবজিগুলো সিদ্ধ হবার জন্য জল দিয়ে দেব 2 কাপ মতো, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের সবজি রান্না কমপ্লিট। থেকে দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো।